গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে ঠিক সকাল 4:30। আর 4:30টার সময় তোমরা ভাবছো যে কী দেখাতে চলেছি তোমাদের। যাচ্ছি একটা জায়গায়, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। তো যাই হোক, ভেবেছিলাম একটু সকালবেলা বেরোবো, তো হয়ে উঠলো না, একটু লেট হয়ে গেল। অসুবিধা নেই, পৌঁছে যাবো ঠিক। তো চলো রেডি হই, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাস্তাতে। ফাইনালি বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। তো এখান থেকে গিয়ে আমরা বাইপাস কানেক্ট করব, বাইপাস ধরে যাব। অনেকটা লেট হলো, তোমাদের দেখিয়েছিলাম 4:30টার সময় রেডি হতে গেছি, তো সেই জন্যই দেরি হলো। এখন বাজে টাইম 6:25, তো 2 ঘন্টা লেগে গেল প্রায় রেডি হতে। তো যাই হোক, রেডি হয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম। চলো যেতে থাকি। রাস্তাটা NH-12। তো ডান দিকে রাইট সাইডে আছে হচ্ছে এয়ারপোর্ট। আমরা স্টেট যাচ্ছি, তো এখান থেকে কৃষ্ণনগর স্টেট, বারাসাত স্টেট, তো কৃষ্ণনগরের দিকেই যাব। আমরা ফার্স্ট স্টপ নেব হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে গিয়ে আমরা দাঁড়াবো, ওখানে কিছু ব্রেকফাস্ট করব, কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দেন তারপর আবার যাব। তো এখান থেকে মধ্যমগ্রাম বলছে 5 কিলোমিটার, 5.3 কিলোমিটার, 9 মিনিট লাগবে সময়। রাস্তাটা এখন ফাঁকা, সেই জন্য 9 মিনিট বলছে গুগল। দেখা যাক। তো ফাইনালি দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে, একটু চা খাচ্ছি। চা খেয়ে তারপর আবার বেরোবো। তো এই দেখো ম্যাডাম এখানে বসে চা খাচ্ছে, তো চা খেয়ে আবার বেরোবো। এখন আছি মধ্যমগ্রাম, এখন বাজে সকাল 7:30। তো আমার রাইট সাইডে আছে হচ্ছে স্টার মল। তো আমরা যাব স্ট্রেট। এখান থেকে রানাঘাট দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, 55 কিলোমিটার্স। তো আমরা একদম রানাঘাটে গিয়ে স্টপ নেব। এখানে কোনো ব্রেকফাস্টের করার মতো কোনো দোকান পেলাম না, তো জাস্ট চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। তো এরপর একদম রানাঘাটে গিয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, তারপর ওখান থেকে বাকিটা যাব। চলো এগোতে থাকি তাহলে। আমরা এখন আছি রাহানা ক্রস করছি। তো বারাসাত থেকে এই রাহানা পর্যন্ত রাস্তার কন্ডিশন খুব একটা যে ভালো তা নয়। রাস্তার কন্ডিশন অ্যাভারেজ, মোটামুটি। খুব যে একদম ক্লিয়ার রাস্তা, স্মুথ রাস্তা সেরকম নয়, একটু ভাঙাচোরা আছে রাস্তা, গর্ত আছে। তো আকাশে মেঘ আছে, তোমরা দেখতে পাচ্ছ আকাশে মেঘ, অন্ধকার অন্ধকার আছে। জানি না ওইদিকে আবার আগের দিকে গিয়ে বৃষ্টি পাবো কি না। তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো যে আমরা কতটা বৃষ্টি ফেস করেছি, বৃষ্টিতে ভিজতে হয়েছে তারকেশ্বর রাইডটায়। তো আশা করব এইখানে যেন ভিজতে না হয়, বৃষ্টিটা যেন না হয়। হ্যাঁ, ইনফ্যাক্ট যখন আমরা নৈহাটি গেলাম, নৈহাটি রাইডে, তখনও বৃষ্টি হয়েছে, মানে পরপর বৃষ্টি। তারকেশ্বর রাইডে বৃষ্টি, নৈহাটিতে গেছিলাম বৃষ্টি। জানি না এখানে কি হতে চলেছে, আদৌ আমরা বৃষ্টি পাবো কি না। তো চাইবো বৃষ্টি যেন না হয়, ওয়েদারটা এরকমই থাকুক, আকাশটা এরকমই থাকুক। রোদ্দুর উঠলে প্রচণ্ড গরম হবে, হাইওয়ের ওপরে প্রচণ্ড গরম লাগবে। তো চাইবো রোদ্দুরটা যেন না ওঠে, এরকমই থাকুক, মেঘলা আকাশ থাকুক, বেশ স্মুথলি রাইড করা যাবে। এখনও এখান থেকে রানাঘাট 36 কিলোমিটার। তো 36 কিলোমিটার গিয়ে আমরা ওখানে একটু দাঁড়াবো, একটু রেস্ট নেব, একটু ব্রেকফাস্ট করব,
করে তারপর আবার এগোবো। বাহ, অনেক দিন পর একটা হারিয়ে যাওয়া জিনিস দেখতে পেলাম, ট্রেকার। এখন এই ট্রেকার দেখাই যায় না। একটা সময় প্রচুর চাহিদা ছিল এই ট্রেকারের, তো এখন দেখাই যায় না অনেক দিন পর। মানে ছোটোবেলায় দেখেছিলাম ট্রেকার, চড়েও ছিলাম, তো তারপরে এই আজকে দেখতে পেলাম অনেক দিন পর ট্রেকার। হারিয়ে যাওয়া জিনিস, প্রায় বিলুপ্ত। তো এখান থেকে এখন রানাঘাট 27 কিলোমিটার, 30 মিনিটস মতো সময় লাগবে গুগল বলছে। তো চলো এগোতে থাকি আমরা। রাস্তাটা এখান থেকে তো খুবই ভালো রাস্তা। এইসব রাস্তাতে রাইড করে মজা আছে, সত্যি মজা আছে এই রাস্তাতে রাইড করে। এখন বাজে সকাল 10:22 আর আমরা দাঁড়িয়ে রয়েছি রানাঘাট। তো রানাঘাটের এখানে একটা দোকান দেখে দাঁড়ালাম একটু ব্রেকফাস্ট করব বলে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো একটু ব্রেকফাস্ট করে নিই, একটু এনার্জি আসবে শরীরে, তারপর আবার যাব। অনেকটা রাস্তা আসলাম। ফার্স্ট দাঁড়িয়েছিলাম মধ্যমগ্রাম, তো মধ্যমগ্রামের পর আর কোথাও দাঁড়াইনি, তো সোজা এসছি রানাঘাট। মানে অনেকটাই রাস্তা কভার করলাম। তো এখান থেকে খুব একটা আর বেশি দেরি নেই, আর বেশি কিলোমিটার নয়, কাছাকাছি। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোবো। তো চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। খাচ্ছি ডালপুরি আর ঘুগনি, এছাড়া আর কিছু পেলাম না। তো যাই হোক, এটা ভালো খাবার। ডালপুরি গরম গরম ভেজে দিয়েছে, ভালো। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, এগোতে থাকি এবার সামনের দিকে। আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা গন্তব্যে গিয়েই দাঁড়াবো। তো চলো এগোতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। NH-12 ছেড়ে দিয়ে আমরা মায়াপুরের যে রাস্তা, সেই রাস্তায় চলে এসেছি। রাস্তার কন্ডিশনটা ঠিক এরকম, কারণ সামনে রেলগেট আছে, রেলগেটটার জন্য রাস্তাটা এইরকমই। তো এই রেলগেটটা ক্রস করতে হবে আমাদের। তো এই রেলগেট ক্রস করে আমরা যাচ্ছি। দেখো মটর ডাল রোদ্দুরে দিয়েছে, কারণ রাস্তার মধ্যে ফেলে। তোমরা এই মটর ডাল খাবে বলো? অনেক কিছু আছে যেটা আমরা দেখি না, কিন্তু দেখার পর সেই জিনিসটার ওপর থেকে ভক্তি চলে যাবে। যেমন পাঁপড়, পাঁপড় কীভাবে শুকাচ্ছে তৈরি করে, কি করে শুকাচ্ছে সেটা যদি তোমাদের দেখাই, তোমরা কেউ পাঁপড় খাবেই না। যদি কোনো সময় আমার সুযোগ হয়, আমি যদি গিয়ে থাকি, তাহলে আমি তোমাদের দেখাবো যে পাঁপড় কি করে তৈরি হচ্ছে। এখানে আমি দেখলাম যে মটর ডাল রাস্তার মধ্যে ফেলে শুকাচ্ছে মটর ডাল। মানে রাস্তার ওপরে কিছু পাতা নেই, জাস্ট রাস্তার ওপর ফেলে দিয়েছে। বেশ ভালো লাগছে জানো তো, মানে এই প্রকৃতিটা বেশ ভালো লাগছে। মানে চারদিকে সবুজ গাছপালা, ধান ক্ষেত, গরু, সব কিছু আছে। কত আম হয়েছে দেখো। তো সব কিছু আছে একসাথে, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, তো বেশ ভালো লাগছে। কারণ আমাদের ওইদিকে কলকাতায় কিছুই দেখতে পাবে না, শুধু দেখতে পাবে গাড়ি আর গাড়ি। ফাঁকা মাঠ জায়গা নেই বললেই চলে। এখানে কত ফাঁকা জায়গা, কত চাষের জমি ভর্তি, পুরো সবুজ। মানে চোখটাও একটু রিল্যাক্স ফিল করে।
দেখো কি সুন্দর সবুজ পুরো, দারুণ অসম। সুন্দর চারদিকে সবুজ গাছ, মধ্যেখান দিয়ে রাস্তা। আমরা প্রায় চলে এসেছি, গুগল বলছে আর 5.6 কিলোমিটার, 14 মিনিট সময় লাগবে। তো চলো এগোতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি মায়াপুর। এই হচ্ছে ব্যাক সাইডে আমার মন্দির এন্ট্রি গেট। তো এবার ঢুকবো মন্দিরের ভেতরে। 1টা পর্যন্ত মন্দির খোলা আছে, তারপর মন্দির ক্লোজ, তারপর আবার খুলবে বিকেল 4টের সময়। আর সন্ধে 6:15-তে আরতি হয়। চলো এখন আমরা যাব মন্দিরের ভেতরে, গিয়ে তোমাদের দেখাই।